গভীর জঙ্গল, চারিদিকে সবুজ গাছপালা, পাখিদের কিচিরমিচির আর ঝর্ণার শব্দ। বনের রাজা বাঘমামা খুব রাজকীয় চালে হাঁটছে। তার খুব খিদে পেয়েছে। হালুম, আজ পেটে খুব ইঁদুর দোঙ্গাচ্ছে। একটা বড়সড় শিকার ধরতে হবে। বনের সব পশু পাখি আমায় দেখে ভয় পায়, কিন্তু আজ কাউকে খুঁজে পাচ্ছি না কেন। হঠাৎ বাঘ দেখল একটি হরিণ চড়ে বেড়াচ্ছে। বাঘ ওত পেতে বসে এক লাফে হরিণটিকে ধরে ফেলল। বাঘ খুব মজা করে হরিণের মাংস খাচ্ছিল, কিন্তু তাড়াহুড়ো করে খেতে গিয়ে মাংসের একটি বড় হাড় বাঘের গলায় আটকে গেল। বাঘ কাশতে শুরু করল। উহ, গলায় কি যেন বিধে আছে, দম বন্ধ হয়ে আসছে, কেউ আমাকে বাঁচাও। বাঘ বনের অনেক পশু পাখির কাছে সাহায্য চাইল, কিন্তু বাঘকে সবাই ভয় পায়, তাই কেউ কাছে এলো না। বাঘ ব্যথায় ছটফট করতে করতে নদীর ধারে বসে পড়ল। নদীর ধারে একটি সাদা বক মাছ ধরছিল। বাঘকে কাঁদতে দেখে বক খুব অবাক হল। বাঘ মামা, তুমি বনের রাজা, তুমি কেন কাঁদছ? ভাই বক, আমি খুব বিপদে পড়েছি। একটা হাড় আমার গলায় আটকে গেছে। আমি না পারছি গিলতে, না পারছি উগলোতে। তুমি যদি এটা বের করে দাও, তবে আমি তোমাকে অনেক উপহার দেব। কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিন খাব না। বক ছিল খুব দয়ালু। সে ভাবল, বাঘের বিপদ তো বড় বিপদ, একটু সাহায্য করা দরকার। বক তার লম্বা ঠোঁট দিয়ে বাঘের হাঁ করা মুখের ভেতর মাথা ঢুকিয়ে দিল। এই নাও বাঘ মামা, তোমার গলার হাড়। এখন কি আরাম লাগছে? বাঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে, আহ, বেঁচে গেলাম। বক ভাই, তুমি সত্যিই খুব কাজের। কয়েকদিন পর বাঘ আবার একটি মহিষ শিকার করে খাচ্ছে। বক পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় ভাবল, বাঘ মামা তো বলেছিল উপহার দেবে, দেখি না কি দেয়। বাঘ মামা, মনে আছে আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম? তুমি বলেছিলে আমাকে পুরস্কার দেবে। বাঘ খাবার মাঝখানে মুখ তুলে তাকাল। তার চোখে তখন দুষ্টুমি। বাঘ হেসে, পুরস্কার? আরে পাগল বক, তুমি যে আমার মুখের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েও অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছ, এটাই তো তোমার সবচেয়ে বড় পুরস্কার। আমি যদি চাইতাম, তবে এক কামড়ে তোমাকে সাবার করে দিতে পারতাম। যা এখান থেকে, জান নিয়ে পালাতে পেরেছ, এটাই বেশি। বক বুঝতে পারল, দুষ্টুকে সাহায্য করলে প্রতিদান আশা করা ঠিক নয়। সে ডানা মেলে আকাশে উড়ে গেল আর মনে মনে বলল, অকৃতজ্ঞকে সাহায্য করা আর বালিতে জল ঢালা একই কথা।